নমস্কার বন্ধুরা, হাতে মাত্র আর দুদিন সময়। এর মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যদি এই কাজটি না করে থাকেন তাহলে প্রায় 17 লক্ষেরও বেশি আইটিআর বাতিল হবে এবং তাদের জরিমানা দিতে হবে। হ্যাঁ, এই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন। কারণ হঠাৎ এইরকম কি নতুন কিছু নিয়ম হয়েছে? না, এই নিয়মটি কিন্তু গত বছর হয়েছিল যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পরে 30 দিনের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটিকে ভেরিফাই করতে হবে। তো স্বাভাবিকভাবে অনেকে ভাবে যে আমি পরে করব, এই করতে করতে ভুলে যায়। তো সেক্ষেত্রে আগে কিন্তু 120 দিন ছিল, তারপরে 90 দিন হলো, এখন কিন্তু 30 দিন হয়েছে। তো এই ওয়েবসাইট, ভারত সরকারের যে আয়কর দপ্তরের ওয়েবসাইট দেখাচ্ছে বা ইনকাম ট্যাক্স রিটার্নে যে ফাইল করা হয় সেই ওয়েবসাইট অনুযায়ী এখনও পর্যন্ত 7,47,51,180 জন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছে, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই করেছে 7,30,00,000 এবং সামথিং। তো স্বাভাবিকভাবে প্রায় 17 লক্ষ ইনকাম ট্যাক্স রিটার্ন এখনও ভেরিফাই হয়নি। তো স্বাভাবিকভাবে তাদেরটা কিন্তু 30 দিন, অর্থাৎ লাস্ট ডেট। যারা ধরুন 31শে জুলাই করেছেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, তাদের জন্য কিন্তু 31শে অগাস্ট। যারা 30শে জুলাই করেছেন তাদের জন্য 30শে অগাস্ট লাস্ট ডেট, অর্থাৎ 30 দিন। তো স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্স রিটার্নটি যদি না ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি বাতিল হয়ে যাবে এবং আপনাকে জরিমানা করা হবে। যদি আপনার ইনকাম ট্যাক্সেবল ইনকাম 5 লক্ষ টাকার কম হয় 1000 টাকা জরিমানা, আর 5 লক্ষ টাকার বেশি হলে 5000 টাকা জরিমানা, এবং এটারও কিন্তু লাস্ট সুযোগ আছে 31শে ডিসেম্বর 2024। তো স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আপনি ফাইল করে থাকেন তাহলে একবার দেখে নিন যে ভেরিফাই হয়েছে নাকি। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভেরিফাই করেছি আর সার্ভারের সমস্যার জন্য কিন্তু ভেরিফাইটা কমপ্লিট হয়নি। এটা কিন্তু এরকম অনেক কেস হয়েছে, তখন আপনার কাছে নোটিশ আসবে, ইনকাম ট্যাক্স রিটার্নটাই কিন্তু বাতিল হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে এখনই এই কাজটি দেখে নিন যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটার যে ফাইল করেছিলেন তার স্ট্যাটাসটা কী। অবশ্যই কিন্তু লাস্ট ডেট 31শে অগাস্ট, যারা 31শে জুলাই করেছেন তার আগে করলে কিন্তু 30 দিন আপনি হিসাব করে নিতে পারবেন। তাই অবশ্যই খবরটি কিন্তু আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও না এই ভুলটি করে থাকে। ধন্যবাদ।